আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আপু। চ্যানেল ডি এর পক্ষ থেকে এসেছি, কথা বলা যাবে? জি বলা যাবে অবশ্যই। একটা কুইজ জিজ্ঞেস করতে চাই, করা যাবে? ওকে। বইয়ের দোকানে বসে থাকে কিন্তু কখনো বই পড়ে না, সে কে? উম, লেখক। বইয়ের দোকানে বসে থাকে কিন্তু কখনো বই পড়ে না, সে কে? বইয়ের দোকানে বসে থাকে, লেখক তো নিজেই লিখে, ও আর কি পড়বে? আচ্ছা, বইয়ের স্টল। স্টল না। আরেকটু চিন্তা করেন, পারে যাবেন। সেলসম্যান। সেলসম্যান, হ্যাঁ, বই বিক্রেতা। বই বিক্রেতা। কিছুটা হয়েছে, হ্যাঁ। আরেকটা কোয়েশ্চেন করি তাহলে। হুমায়ুন আহমেদের বই পড়া হয়? সবচেয়ে বেশি ফেভারিট উনি আমার। সবচাইতে বেশি ফেভারিট? আমার বাসায় যতগুলো বই আছে তো তার মধ্যে হুমায়ুন আহমেদের বই সবচেয়ে বেশি, বলতে গেলে প্রায় 80টার মতো হ্যাঁ 70টার মতো ওনার বই রেখেছি। আর অন্যান্য লেখকের বই সংগ্রহ করা হয় না, তো আজকে এসেছি ওনার বই কিনতে। ওয়াও। সর্বপ্রথম কোন বয়সে আপনি ওনার বইটা পড়েছিলেন? সেটা 2016 সালে। প্রথম বইটা কোনটা ছিল যেটা পড়ে আপনি ওনার ভক্ত হয়ে গিয়েছেন? প্রথম বইয়ের নাম ছিল হচ্ছে ময়ূরাক্ষী। হ্যাঁ, ময়ূরাক্ষী প্রথম পড়েছিলাম, এবং এরপরে যেই বইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমি 23 বার পড়েছি, অপেক্ষা। এবং একটা খুবই ইমপ্রেসিভ একটা বই, যে ক্যারেক্টারগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন উনি, এবং এত সুন্দরভাবে হচ্ছে কোনো বিশ্লেষণ করেছে প্রত্যেকটা জায়গা থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে, মানে আমি রিলেট করতে পারি যেন কাহিনীটা, এরকমভাবে অপেক্ষা বইটি লেখা। অপেক্ষায় এমন কি মনোমুগ্ধ করছিল যেটার জন্য আপনি এতটা ভালোবেসে ফেলেছেন? আসলে বইকে ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণ তো হয় না, তবে বলা যায় যে অপেক্ষা বই এমন এমন কিছু কাহিনী আছে সেখানে ভালোবাসার যে আলোকপাতটা সেটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাই। ভালোবাসার যে বহিঃপ্রকাশ, ভালোবাসা মানুষের জন্য যে এই 23 বছর অপেক্ষা করেছে সুরাইয়া, সেটিও আমরা দেখতে পাই। তো অপেক্ষা বইটি অনেক সুন্দরভাবে লেখা হুমায়ুন আহমেদের অনন্য সৃষ্টির মধ্যে একটি অপেক্ষা বই। সুরাইয়া কেন অপেক্ষা করেছিল, কার জন্য? সুরাইয়া অপেক্ষা করেছিল তার হচ্ছে হাজবেন্ড হাসানুজ্জামানের জন্য, যে হচ্ছে একবার অফিসে চলে গিয়েছিল এবং সেটা আর আসেনি ফেরত, এবং সে আশায় কাটিয়ে দিয়েছিল যে কোনো না কোনো একদিন তার স্বামী তার মানে দরজায় ফিরে আসবে, এবং সেজন্য সে মোটামুটি 23 বছর অপেক্ষা করে। এবং তারপরে হচ্ছে অপ্রত্যাশিতভাবে কাহিনীর একটা শেষ সমাপ্ত হয়ে যায়, কিন্তু আমরা মনে করি যে কাহিনীর যে শেষ সিনে যে দরজাটা নক হয়েছিল সেটি হয়তো বা হাসানুজ্জামানই ছিল। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এতক্ষণ কথা বলার জন্য। চ্যানেল ডি এর দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে? দর্শকদের বলতে চাই যে হচ্ছে তারা যেন বেশি বেশি বই পড়ে এবং বইমেলায় এসে যেন নিজেদের হচ্ছে জ্ঞানটা বিকশিত করে, এবং আশা করব এই বইমেলাটা খুব সুন্দরভাবে হচ্ছে পরিচালিত হোক। এটাই আপনাদের জন্য শুভকামনা। ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।